ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা নতুন বছরে খুব ভালো কাটাও, খুব ভালো থাকো, নতুন বছরটা খুব এনজয় করে শুরু করো আর সুস্থ থাকো, সবচেয়ে আসল কথা হচ্ছে সেটা। তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 10টা, আর 10টার সময় 10টা না 11টা 23। তো 11টার সময় আমরা বেরোবো করে, কেন কি প্রচণ্ড ফগ ছিল, তো ড্রাইভিং করা যেত না, তো রিস্ক নিয়ে লাভ নেই যেহেতু বাচ্চারা আছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দেহরাদুন, আর দিল্লি থেকে দেহরাদুন প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার রাস্তা। হ্যাঁ, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো ব্লগটা শুরু করছি। এখন খুব ইন্টারেস্টিং একটা এই ব্লগটা হতে চলেছে, তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গাড়িতেও অন্য ড্রাইভার নিয়েও যাওয়া যেত, বাট আমরা নিজেরা এখন যাচ্ছি প্রথমবার। তো আমরা বাড়ি থেকে নাস্তা করেছি, যদিও কালকে কথা হয়েছিল কি বাইরে থেকে নাস্তা করব। কোথা থেকে জানো? মুরথাল থেকে। মুরথালের পরাঠা বেস্ট পরাঠা দুনিয়ার, তো সেটার জন্য তো কিন্তু হয়ে উঠলো না, বাচ্চা কাচ্চা আছে তো। তাছাড়া রিনা চলে এসেছিলো, তো রিনাকে বললাম একবারে পরাঠা বানিয়ে দাও। আমরা আলু ভাজা পরোটা খেয়ে এখন বেরিয়ে গেছি চা খেয়ে। তো রাস্তায় এখন রুকতে হবে না নাস্তার জন্য। তো চলো, গুড়িয়া এখানে ললিপপ খাচ্ছে, ওদের তো এখন দিতেই হবে। আর আজকে নিউ ইয়ার, আমরা সবাই মানে যে যার খুশি সেটাই করব। তো চলো ব্লগটা শুরু করছি। হ্যাঁ, দেহরাদুন সিটি হচ্ছে। দেখে নাও গাইজ, এখানে আমরা পৌঁছাবো হচ্ছে 4:44, মানে 5টা অবধি পৌঁছে যাব। আর মনে হচ্ছে রাস্তায় জ্যাম পাবো, তো দেখা যাক। গাইজ ফগ দেখো এখনো, মানে ওই জায়গাটাতে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছো কি অবস্থা? বাট ভালো লাগছে না? অরিজিৎ সিং। তো দেখো আমরা কত বেলা করে তবুও বেরিয়েছি, তারপরেও মানে এতটা ফগ আর এতটা ঠান্ডা, মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কিন্তু আমি বেশ সৌন্দর্যটা মানে খুব ভালো লাগছিল আর কি। আর এবার আমরা ঢুকছি হরিয়ানার দিকে। তো দেখো হরিয়ানার ইয়েতে ঢুকে যাব। আর এখানে বেশ ভালো লাগছে, বেশ ফগি ব্যাপারটা, যদিও বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমরা যেহেতু গাড়ির ভেতরে হিটার চালিয়ে বসেছিলাম তো অতটা লাগছিল না। আর বেশ সুন্দর গান শুনতে শুনতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো, স্পেশালি এই ক্ষেতটা, মানে সর্ষে ক্ষেতটা খুব এনজয় করছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর সর্ষে ক্ষেত আছে, কিন্তু হরিয়ানার মধ্যে ঢুকে যখন দেখলাম যে প্রচুর সর্ষে ক্ষেত, খুব ভালো লাগছিল। তখন অবশ্যই খেতে ইচ্ছা করছিল সর্ষে ফুল দেখে। কি মক্কে কা রুটি আর সরষো কা শাক আমার ভীষণ পছন্দের একটা খাবার, মানে খুব ভালো খাই আমি। আর এখানেও এসছি, হয়তো খাওয়াও হবে। তো চলো আমিও রাস্তার সৌন্দর্যটা দেখি আশেপাশে, তোমরাও আমার সাথে দেখো। তো গাইজ আমরা দেহরাদুন ঢুকে গেছি। আর চলো তোমাদের দেহরাদুনের যে আরবিআই অফিসটা আছে ওটা তোমাদের দেখাচ্ছি। এই যে সেই অফিস, আর দেখে এত ভালো লাগছিল। তার আমরা এবার গেস্ট হাউসের দিকে ঢুকছি। তো চলো এবার আরবিআই গেস্ট হাউসে ঢুকে যাব, আর তারপরে তোমাদের সাথে। তো গাইজ আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর প্রচণ্ড পেয়ে গেছে খিদে, কেন কি আমরা খাইনি কিছু, তো এখন আমরা খাবো। তো এমনিতে এখন তো টাইম নেই, কেন কি 4:30 5টা বেজে গেছে বোধহয়। হ্যাঁ 5টা বেজে গেছে ওখানে। তো এই জন্য আমরা স্ন্যাক্স খাবো, স্ন্যাক্স। চা খাইনি সকাল থেকে, এই জন্য এখন মনে হচ্ছে খাবো। রাস্তায় দাঁড়াইনি যেহেতু, একবারে চলে এসেছি, আর 3 ঘন্টার মধ্যে পৌঁছেও গেছি। তো যাই হোক চলো এখন আমরা খেয়ে নিই চা আর নাস্তা, তোমাদের দেখিয়ে দিচ্ছি কি। তো তারপরে একবারে নাইটে তাড়াতাড়ি ডিনার করে নেবো। তো চলো। আর এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, প্রথমে মনে হচ্ছিলো ঠান্ডা নেই, দিল্লিতে যতটা ঠান্ডা, কিন্তু এখানে ভালোই ঠান্ডা আছে। আর এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? ওই যে হিটার চলছে, ওখানে হিটার চলছে। তো চল। তো এই যে এখানে আছে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, এখানে আছে এগ অমলেট, এই কি বলে ব্রেড অমলেট, আর চা। তো চলো ফটাফট আমরা খেয়ে নিই।
চিকু খাচ্ছে, গুড়িয়ার খাওয়া হয়ে গেছে, গুড়িয়াকে খাইয়ে দিয়েছি ওর খাবার। তো চলো এখন আমরা ফটাফট খেয়ে নিই। তো গাইস চলো তোমাদেরকে আমি একটু গেস্ট হাউসটা আমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:20, ঠিক আছে। তো আমরা এই দিক দিয়ে এলাম, এটা মেন গেট। এই হচ্ছে আমাদের বসার জায়গা, ড্রয়িং রুম যেটাই বলবে। এটা ডাইনিং, চিকু এটা ডাইনিং, এটা ড্রয়িং রুম। এখানে আমরা খাওয়া দাওয়া করবো এখন। আর এই যে এইখানে হচ্ছে এটা আমাদের রুম, ঠিক আছে। এখানে আমরা যখন আসি, মানে যারা আরবিআই আছে আর কি, তারা এখানে এসেও থাকতে পারে আর কি, রুমসগুলোতে এইটা ইউজ করতে পারে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর এখানে কি আছে, এখানে কিছু একটা কিচেন আছে বোধহয়, ওটা হ্যাঁ কিচেন। তো ব্যাস এই হচ্ছে। তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া। এবার একটুখানি বাইরেটা যাব, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো বাইরে একটুখানি গিয়ে দেখবো কি আছে না আছে। এমনি বাইরে না, আর যদি মনে হয় তো মার্কেটটাতেও যাব, দেখা যাক। কাছে একটা আছে মার্কেট, চলো। প্রথমে মনে হচ্ছিল এখানে অতটা ঠান্ডা নেই, কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা। চলো চিকু এদিকে এসো। ওদিকে কোথায় যাচ্ছিস? তো গাইজ আমরা এখন যাচ্ছি দূন ইন্টারন্যাশনাল দেখতে স্কুল। তো সেটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটাই দেখতে যাচ্ছি। তো চলো, থেকে দেখো 17 মিনিট দেখাচ্ছে। তো চলো, হ্যাঁ দুধু চাইয়ে, চলো। তো গাইজ দেখো এখান থেকে হরিদ্বারও কিন্তু অনেকটাই কাছে, 55 কিলোমিটার না, দেখেছো। আর আমরা এখন যাচ্ছি, এখানে সিটিটা খুবই সুন্দর, দেহরাদুন সিটি। আমার মানে খুবই ভালো লাগছে এখানে ঘুরতে। তো এই যে গাইজ সেই দুন ইন্টারন্যাশনাল স্কুল যেটা দেখলাম, আর আমি ভেবেছিলাম পাহাড়ের ওপর বোধহয়, কিন্তু এটা সিটির মাঝখানেই আছে, যেখানে খুব বিখ্যাত বিখ্যাত মানুষেরা পড়াশুনো করেছেন। আর মানে খুবই ভালো লাগছিল দেখে। আর আমি ভেতর দিকে তুলতে পারিনি যেহেতু চলতে। তো গাইজ আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে, তারপরে বসে পড়েছি ডিনার করতে। ডিনারে অনেক কিছু ছিল, মিক্সড ভেজের মতো একটা আছে, ওরা ফ্রেশ এনে ফ্রেশ বানালো আর কি। ডাল ফ্রাই আছে, আর আছে চিকেন কারি। তো আজকে সিম্পল খাবারই বানানো করানো হয়েছে, কেন কি যেহেতু জার্নি করে এসেছি। আর রুটিও নিয়েছি, ভাতও নিয়েছি, দুটোই মিক্সড করে খেয়েছি। জানি না এখানে পাহাড়ি অঞ্চলে এলে এত কেন খিদে পায়, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর বেশ ভালো ঘরোয়া রান্না পেয়েছি। তো গাইজ আমি খেয়ে দিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ চেঞ্জও করে নিয়েছি, এই লিপ বাম দিয়ে নিয়েছি, মুখে ফেস ওয়াশ দিয়ে বোরোলিন মেখে নিয়েছি সামান্য। আর প্রচণ্ড ঠান্ডা, আমি বাইরে এসে একটুখানি এডিট করছিলাম, তো ওরা শুয়ে পড়েছে, তো চলো আমিও শুয়ে পড়বো। আর আমি মানে ওরা বাচ্চারা শুয়ে পড়েছে, আমি আর স্নেইল একটু মুভি দেখবো, ইচ্ছে আছে হরর মুভি কোনো। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কেন কি কাল থেকে দেহরাদুনের সব যে যে জায়গা ঘুরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, সকাল থেকে ব্লগ চালু করব। আজকের ব্লগটা একটু ছোট্ট হয়ে গেল, তো যাই হোক চলো ব্লগটা এখন শেষ করছি। আর খুব থাকান লাগছে, জানি না কেন প্রচণ্ড বেশি থাকান লাগছে। আর খাওয়া দাওয়া দারুণ ছিল, একদম ঘরোয়া স্টাইলের খাওয়া দাওয়া। এটাই একটা ভালো জিনিস কি, এখানে ব্যাংকের এই ইয়েতে গেস্ট হাউসে যখন আসি না, মানে প্রপার গেস্ট হাউস যখন, তখন না খাওয়া দাওয়াগুলো খুব ঘরোয়া হয়, আর সেটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক চলো ওটা। আর আমি এখন এটা দেখছিলাম এডিট করার পর, না বেশ ভালো লাগছে পড়তে এটা। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ কি ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকো। আর ঠান্ডাতে কথা জড়িয়ে যাচ্ছে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে যেহেতু 1 তারিখ, বছরের প্রথম দিন, আমরা খুব মজা করেছি, আশা করি তোমরাও খুব মজা করেছো। তো আবারও তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো, আর খুশি থাকো সবাই। তো চলো ব্লগটাকে শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।